নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনালি চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রেসিপিটি করেছি সেটি হলো আম দিয়ে মালপোয়া। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি। প্রথমে নিয়েছি আম, তারপরে নিয়েছি মৌরি, এলাচ, গুঁড়ো দুধ, সুজি, ময়দা আর চিনি। এগুলো দিয়ে আমি একটা আমের মালপোয়া তৈরি করব। এরপরে আমি যে গুলোকে খুলে রেখেছিলাম সেইগুলো একটা মিক্সিং বোলে নিয়ে ওটাকে আমি পেস্ট করব। আমার ওটা পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি একটা বাটি নেব, এই বাটির মধ্যে জল নেব। জল নিয়ে আমি ওর মধ্যে একটা শিরা তৈরি করব চিনি দিয়ে। এরপরে জলটা দিয়ে দিলাম। জলটা একটু ফুটে গেলে আমি দুটো এলাচের মুখ ছাড়িয়ে ওই জলের মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব চিনিটাকে। চিনিটা আমি আগের থেকে একটু ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, যাতে দানা দানাটা তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আমি ভালো করে শিরাটাকে তৈরি করব, যতক্ষণ না শিরাটা আঠালো ভাব না আসে। এরপর আরেকটা বাটি নিয়ে দেব সুজি, দেব মৌরি, তারপরে দেব ময়দা। তারপরে আমি ওগুলোকে একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। সব কয়টা উপকরণ একসঙ্গে ভালো করে মিশাবো। মেশানোর পরে আমি ওর মধ্যে ওই গুঁড়ো দুধটা, আমি লিকুইড দুধ দেব না, গুঁড়ো দুধটা দিয়ে দেব। দিয়ে আমি আবারও হাতার সাহায্যে ওটাকে ভালো করে উপকরণগুলোকে একসঙ্গে মিলিয়ে নেব। মেলানোর পরে সামান্য একটু নুন দেব। নুন দিয়ে একটু জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে আমি ওটাকে, এই গোলাটা ভালো করে গুলে নেব। গোলাটা ভালো করে গোলা হয়ে গেলে আমি ওর মধ্যে যে আমটাকে মিক্সড করে রেখেছিলাম সেই পেস্টটা আমি ভালো করে আমটা দিয়ে দেব। আমটা দিয়ে আমি আবারও গোলাটার মধ্যে ভালো করে গুলিয়ে নেব। সব উপকরণের সঙ্গে আমটাকে ভালো করে আমি গুলে নিলাম। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ওটাকে ঢেকে একটা সাইড করে কিছুক্ষণ জন্য রেস্টে রেখে দেব। তারপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব এবং কড়াই বসানোর পরে আমি ওর মধ্যে, কড়াইটা গরম হলে আমি ওর মধ্যে তেল দেব। তার আগে আমি যে চিনি শিরাটা বসিয়েছিলাম, রসটা, সেই আঠা হলো কি না আমি সেটা দেখব। তো আঠা হয়ে গেলে আমি দেখব আঠা হয়েছে কি না, তা তখনও হয়নি, সেই কারণে আমি রেখে দেব। এরপরে হয়ে যাওয়ার পরে আমি কি করব, ওটাকে একটা থালার উপরে আমি ঢেলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ওটা তো বাটির মধ্যে, ওটার মধ্যে মালপোয়াগুলো ভেজানো যাবে না, সেই কারণে একটা থালা, বড় থালার মধ্যে আমি ওটাকে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হতে। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেলটা গরম হলে আমি তেল ঢেলে দেব কড়াইটা গরম হয়ে গেলে। এরপরে গোলার থেকে হাতার সাহায্যে আমি একটা একটা মালপোয়া ওর মধ্যে ছেড়ে দেব। একটা একটা করে 4টে করে মালপোয়া ছেড়ে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার এই রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করলাম আপনারা দেখবেন, বাড়িতে এরকমভাবে তৈরি করবেন। আশা করি ভালোই লাগবে আমের মালপোয়া। এরপর আমি যখন ওটা লুচির মতো ফুলে উঠবে আমি উল্টে পাল্টে ওটাকে দেব, যতক্ষণ না লাল মতো হবে। লাল হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে ওটাকে তুলে নেব ভালো করে তেলটা ঝরিয়ে। তেলটা ঝরিয়ে আমি একটা বাসনের মধ্যে ওটাকে তুলে নেব। তোলা হয়ে গেলে আমি আবারও ওই গোলাগুলো একে একে 3টে 4টে করে ওর মধ্যে আমি দিয়ে দেব। এরপরে সব কটা মালপোয়া আমি ভেজে নিয়ে এরপর যে শিরাটা থাকবে ওর মধ্যে এলাচ তুলে আমি একটা একটা করে মালপোয়াগুলোকে ওই শিরার মধ্যে ভিজিয়ে দেব। শিরাটা ঠান্ডা হয়ে যাবে, ওরপরে ভিজিয়ে আমি ঢেকে দেব। তো বন্ধুরা, আমার এরকম একটা মালপোয়া ভালো লাগলে বাড়িতে একবার তৈরি করবেন। আর আমার চ্যানেলটি নতুন একটি রেসিপির জন্যে আবার আপনাদের স্বাগত।
আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।